আল্লাহ আমাকে আমার থেকে দূর করো, আমাকে আমার থেকে দূর করিয়া তুমি আমার মধ্যে আসো। যদি মাওলাকে পাইতে চাও কলবটাকে খালি করো, মাওলাকে যদি পাইতে চাও অন্তরটাকে খালি করো, অন্তরটা পরিষ্কার একেবারে স্বচ্ছ ক্লিয়ার। সেই অন্তরের মধ্যে কেবের থাকবে না, রিয়া থাকবে না, হব্বে যা থাকবে না, হব্বে মাল থাকবে না, কিছুই থাকবে না। যেই কলবের মধ্যে শুধু মোহাব্বত থাকবে আমার মাওলার। কার মোহাব্বত? আমার মাওলার মোহাব্বতে কলবটা ভরা থাকবে। আমার মাওলার হুকুম মানার জন্য সবসময় ব্যস্ত থাকবে। তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল, তুমি যুবক হইয়া কেন আমার মাওলার পাগল হবে না? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়াই চিনিয়া ফেলাইছে। যুবক বলছে, আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক, আল্লাহ পাকের এক অণু পরিমাণ মুহাব্বত তুমি সহ্য করতে পারবা না। এবার যুবক বলতে আছে, আল্লাহর নবী ঈসা তাহলে অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, তুমি এই যুবককে তোমার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তির নিকটে আসার পরে তার খেয়াল পড়ছে, যেই যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসী এখানে প্রশ্ন করে, যুবক কোথায়? গ্রামের সবাই বলছে, যুবক তো অনেক আগেই গ্রাম ছাড়িয়া চলিয়া গেছে। কোথায় গেছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের সন্ধান পান না। এবার মাওলার কাছে বলে, মাওলা রে, যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করলাম সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করো। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে। মজা মারিয়া কথা বলে, মনে হয় যেন কথা বলে আবার শোনে, সে বলে সে শুনতে আছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু যুবক সালামের জবাব দেয় না। আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। আবার বলে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব দেয় না। এবার আমার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, तू ही तू है, तू ही तू, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू। বাবার আল্লাহ ওদের চক্ষু আর তোমার আমার চক্ষু সম্পূর্ণ ভিন্ন। তুমি আমি ফুল দেখি, কিন্তু আল্লাহর ওলিরা ফুলের দিকে তাকাই আমার মাওলাকে দেখে। আমার মাওলায় ফুলটাকে কেমনে বানাইলো, এত সুন্দর ফুলটা কিভাবে আমার মাওলা বানাইলো। আমার মাওলা আহসানুল খালিকিন, আমার মাওলা কত সুন্দর স্রষ্টা। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহ ওয়ালারা চিন্তা করে আমার মাওলা ফুলের মধ্যে এত সুন্দর কিভাবে রং লাগাইলো। গোলাপের মধ্যে পাপড়ি গুলির মধ্যে কত ডিজাইনের ফুল, কত ডিজাইনের রং। এক এক ফুলের মধ্যে এক এক ডিজাইন, কে এত ডিজাইন করলো। গোলাপের মধ্যে এক ধরনের ঘেরান, হাসনায়না ভিন্ন ঘেরান, রজনীগন্ধা অন্য ঘেরান। এই ফুলের মধ্যে ঘেরান কিভাবে ঢুকাইলো, কে ঢুকাইলো?
এত সুন্দর তুমি আমি ঘেরান নেই, এখানে মাওলার পরিচয় পাই না, ঘেরান নিয়ে আনন্দিত হই। আর আল্লাহ ওয়ালারা ফুল হাতে নিয়ে চিন্তা করে আমার মাওলা हर वारा के दफ्तरी इस्मारे फाते किरदेगार बाबा रे তোমার চক্ষু আর আমার চক্ষু আল্লাহ ওয়ালাদের চক্ষু এক না। তোমার কান আমার কান আর আল্লাহ ওয়ালাদের কান তো এক না। আল্লাহ তুমি আমি শুধু পাখির শব্দ শুনি, পাখির আওয়াজ শুনি, আর আল্লাহ আওয়াজের মধ্যে আমার মাওলার জিকিরের আওয়াজ পাই। কুল্লুন কদ আলেমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা মাখলুক আমার মাওলার জিকির করে। তুমি আমি শুধু পাখির শব্দ পাই, আর আল্লাহ ওয়ালার শব্দের মধ্যে আমার মাওলার জিকিরের আওয়াজ পাই। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কি আল্লাহ ওয়ালাদের অবস্থা দেখো না? তাদের হালাত কি, তাদের অবস্থা কি কত সুন্দর, সারাদিন ফেকের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে। যেরকম কম্পাসের কাঁটা তুমি যতই জার্কিং দাও না কেন, আবার দেখবা কম্পাসের কেন উত্তর দক্ষিণ হয়ে গেছে। যতই তুমি নাড়াও না কেন, আবারও দেখবা কম্পাসের কাঁটা সে উত্তর দক্ষিণ হয়ে গেছে। ঠিক আল্লাহ ওয়ালাদের কলম যতই জার্কিং দাও না কেন, তাদের কলমটা মাওলা মুখী হয়ে থাকে। তাদের কলম সব সময় মাওলার ফেকের। আমার মাওলাই কই, আমার মাওলাই কই বাবা রে। যারা আমার মাওলাকে মহব্বত করতে পারবা, আমার মাওলাকে ভালোবাসতে পারবা, তাদের দুনিয়ায় মজা, আখিরাতেও মজা। তুমি কি দেখো না, জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি একদিন কাবা শরীফে ঢুকিয়া দেখে খাম্বার কাছে এক ব্যক্তি একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ার শব্দ করতে আছে। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি গিয়া তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, তুমি কে? তিনি সালামের জবাব নিয়ে বলতে আছেন, আমি একজন আশিক, প্রেমের বিরহ বেদনা আমার এই অবস্থা, প্রেমের যন্ত্রণা আমি এই অবস্থায় হালাতে পড়িয়া আছি। এবার ওই ব্যক্তি জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কে? বলে আমিও আশিক। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তিরা চিল্লান মারলেন, চিল্লান মারিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি হইল, আল্লাহ ফাকরি কি খেলা। এবার জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ তার জন্য কাপড়ের কাপড় আনার জন্য রওনা করলেন। কাপড়ের কাপড় নিয়ে আসার পরে দেখে সেই ব্যক্তি আর সেখানে নাই। এবার জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ব্যক্তি কোথায় গেল? এবার গায়েব থেকে আওয়াজ আসলো, ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। হে জুন্নুন মিস্ত্রি, আমার এই বন্দাকে বহুত কিছু আকর্ষণ করার চেষ্টা করছে, দুনিয়ায় বারবার ধরার চেষ্টা করছে, দুনিয়ার রৌনক তাকে আকৃষ্ট করার হাজারো চেষ্টা করছে, কিন্তু কিছুতে তাকে আকৃষ্ট করতে পারে না। আমার মোহাব্বতে পড়িয়া জীর্ণ শীর্ণ অবস্থায় পড়িয়া আছে, আর সারাদিন কলবের মধ্যে আমার মোহাব্বতের যন্ত্রণা নিয়েই পড়িয়া থাকতো। এখন তুমি তাকে জানাজা পড়াবার জন্য, কাপড়ের কাপড় পরাবার জন্য আনছো। আমি সেই সুযোগ আর দুনিয়ার কাউকে দেখি নাই, সে তো এখন আমার দরবারে চলে আসছে। বাবার আশিকরা যেই অবস্থায় থাকে সেই অবস্থায় তাদের মজা। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে যখন আটকানো হইল, জেলের মধ্যে আবদ্ধ করা হইল,
আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি তার নিকট থেকে রওনা করলেন। এবার শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, মনসুর, মুহাম্মদ কাকে বলে? মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বললেন, না, আজকে আমি জবাব দেব না, আগামীকাল জবাব দেব। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে যখন পরের দিন শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হইতেছিল, তখন জুনায়েদ রহমতুল্লাহ আলাইহিকে ডাকিয়া মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বললেন, ও জুনায়েদ, তুমি গতকালকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ কাকে বলে?